আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমরা প্রতিদিন দেখি কিন্তু সেভাবে খেয়াল করি না। প্রযুক্তি কিভাবে আমাদের অজান্তেই আমাদের শরীরী ভাষাকে বদলে দিচ্ছে, আর তার ফলে আমাদের ক্ষমতা বা সামাজিক অবস্থানে ঠিক কী প্রভাব পড়ছে। চলুন একটা বিশেষ উৎসের আলোকে ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা, তাই না? প্রযুক্তি তোমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। মানে কিভাবে সম্ভব? প্রযুক্তি আবার কিভাবে কাউকে অপরাধী বানায়? চলুন এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি। এই আলোচনার একদম প্রথম ভাগে আমরা দেখব মূল সমস্যাটা আসলে কোথায়, যাকে বলা হচ্ছে প্রযুক্তিগত ভঙ্গিমার সমস্যা, আর এর ফলে আমাদের কুঁজো হয়ে যাওয়ার কারণটা কি। তো এই উৎসের মূল যে দাবিটা, সেটা কিন্তু বেশ সহজ আর কিছুটা ভয় পাইয়ে দেওয়ার মতোই। বলা হচ্ছে আমরা যে সারাদিন স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করছি, সেটা ধীরে ধীরে আমাদের শরীরের স্বাভাবিক ভঙ্গিটাকে নষ্ট করে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, পুরো ব্যাপারটা আমাদের প্রায় অজান্তেই ঘটছে। এখানে দেখুন, উৎসটা দুটো একেবারে ভিন্ন চিত্র তুলে ধরেছে। একদিকে আছে সোজা মানুষ, আত্মবিশ্বাসী, যার কাঁধ পেছনে, বুকটার সামনের দিকে, আর চোখ দিয়ে এসে যেন পুরো দুনিয়াটা দেখছে। আর ঠিক তার উল্টো দিকে আছে কুঁজো কীট, যে ঝুঁকে আছে, যার কাঁধ ঝুলে পড়েছে আর চোখটা মাটির দিকে। দারুণ একটা তুলনা, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই যে শারীরিক ভঙ্গি, এটা এত গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, চলুন পরের অংশে গিয়ে দেখি আমাদের এই ভঙ্গিটা আসলে কিসের জানান দেয়। এবার আমরা কথা বলবো ক্ষমতার ভাষা নিয়ে। ব্যাপারটা এখন আরও গভীর হচ্ছে। দেখুন, উৎসটা দাবি করছে যে আমাদের শরীরী ভঙ্গি শুধু দেখতে কেমন লাগছে তা নয়, এটা সরাসরি আমাদের সামাজিক অবস্থান বা স্টেটাসের সাথে জড়িত। মানে আমরা কিভাবে দাঁড়াই বা বসি, সেটার ওপর ভিত্তি করেই কিন্তু অন্যরা আমাদের ব্যাপারে একটা ধারণা করে নেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সোজা আত্মবিশ্বাসী ভঙ্গি শুধু দেখতেই ভালো লাগে না, এর মাধ্যমে কয়েকটা জিনিস প্রকাশ পায়, যেমন কারিশমা, ক্ষমতা আর প্রভাব। আর উৎসের মতে এই খুবই জরুরি গুণগুলো আমাদের শরীরী ভাষার উপর নির্ভর করে হয় তৈরি হয়, নয়তো হারিয়ে যায়। তো এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এখন কি করা যায়? চলুন এবার উৎসের সেই অংশে যায় যেখানে এই সমস্যার একটা পরিষ্কার সমাধান দেওয়া হয়েছে। কিছু দারুণ কাজের নিয়ম, যেগুলোকে বলা হচ্ছে নিয়ন্ত্রণের 4টি নিয়ম। এখানে এসে উৎসটা কিন্তু শুধু সমস্যা দেখেই থেমে থাকেনি, বরং এর থেকে বের হওয়ার একটা পথও বাতলে দিয়েছে। এই 4টি নিয়ম মেনে চললে যে কেউ তার শরীরী ভাষার উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে আর নিজের উপস্থিতি জানান দিতে পারে। এখানে দেখুন 4টি প্রধান নিয়ম একবারে দেখানো হয়েছে। উৎস বলছে এগুলি হলো আত্মবিশ্বাসী শরীরী ভাষার চাবিকাঠি। চলুন এখন প্রত্যেকটা নিয়মকে একটু ভেঙে ভেঙে দেখি, যাতে বুঝতে সুবিধা হয়। প্রথম নিয়মটা একদম বেসিক, কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোজা হয়ে দাঁড়ানো, মানে কোনো কিছুর সামনেই কুঁজো হওয়া যাবে না। শারীরিকভাবে এর মানে হলো কাঁধ থাকবে পেছনের দিকে টানটান, বুকটা থাকবে খোলা, আর দৃষ্টিটা মাটির দিকে না রেখে সোজা সামনের দিকে। দ্বিতীয় নিয়মটা হলো খোলামেলা থাকা। উৎস বলছে হাত বা পা ক্রস করা যাবে না। কেন? কারণ তাদের মতে এটি আপনার শক্তিকে সংক্ষিপ্ত করে। মানে একটা খোলা ভঙ্গি আপনার শক্তি আর আত্মবিশ্বাসকে সহজে বইতে দেয়, আর একটা বন্ধ ভঙ্গি সেটাকে ভেতর থেকেই আটকে দেয়। আর এই ব্যাপারটা তো দারুণভাবে বোঝানো হয়েছে, প্রতিসাম্য বা সিমেট্রি বজায় রাখা। এর মানে হলো শরীরের ভারটা একদিকে বেশি দিয়ে ঝুঁকে না পড়া। মার্শাল আর্টের উদাহরণটা কিন্তু চমৎকার। যদি কেউ দুই পায়ে সমান ভর দিয়ে না দাঁড়ায়, তাকে কিন্তু সহজেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। এটা শারীরিক আর মানসিক দুই ধরনের স্থিরতার জন্যই খুব জরুরি। এবং সবশেষ নিয়মটা, এটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। সোজা হয়ে দাঁড়ানোর সময়ও থুতনিটা উঁচু না করে বরং সামান্য নিচু রাখতে বলা হচ্ছে। উৎস বলছে এটা আসলে শান্ত আর নিয়ন্ত্রিত ক্ষমতার লক্ষণ, অহংকারের নয়। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা পুরো বিষয়টার সংক্ষেপে একবার দেখে নেব, আর এমন একটা প্রশ্ন নিয়ে ভাবব যা হয়তো আমাদের চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই উৎসটা আমাদের শারীরিক ভঙ্গি আর সামাজিক প্রভাবের মধ্যে একটা খুব শক্তিশালী কানেকশন দেখাচ্ছে। এটা শুধু স্বাস্থ্য ভালো রাখার ব্যাপার না, এটা আসলে ক্ষমতা আর আত্মবিশ্বাস প্রকাশ করার একটা খুব বড় মাধ্যম। শেষ করছি একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে। আমাদের জীবনের এত বড় একটা অংশ যেহেতু এখন ডিজিটাল স্ক্রিনের সামনেই কাটে, তাহলে কি আমাদের শারীরিক উপস্থিতি আর ভঙ্গিটাই ক্ষমতার নতুন মুদ্রা হয়ে উঠছে? আসলেই তো ভাবার মতো একটা বিষয়।